আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসনাদে আহমদ শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, কিয়ামতের দিন আমার উম্মতের কিছু লোক এমন অবস্থায় হাজির হইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন হাদিসটি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে কিছু লোক এমন অবস্থায় আসিবে, অর্থাৎ এমন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাজির হইবে যে তাহাদের নূর সূর্যের আলোর ন্যায় হইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে কিছু লোক এমন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাজির হইবে, কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হইবে, তাহাদের নূর সূর্যের ন্যায়, সূর্যের আলোর মতন চমকাবে, সূর্যের আলোর ন্যায় হইবে। তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহর রাসূল, ওই সমস্ত লোক কাহারা হইবে? ওই সমস্ত লোক কাহারা হইবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তাহারা দরিদ্র মুহাজির হইবে। তারা কোন ব্যক্তি হইবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই ব্যক্তিগুলি হইবে দরিদ্র মুহাজির, অর্থাৎ গরিব শ্রেণীর হইবে, কিন্তু তারা মুহাজির, অর্থাৎ তারা দ্বীন ইসলামের জন্য হিজরত করত, দ্বীন ইসলাম শিখার উদ্দেশ্যে, দ্বীন ইসলাম অন্যদের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তারা ঘর বাড়ি ছাড়িয়া, বাচ্চা বিবি, ব্যবসা বিজনেসের মায়া মহব্বত ত্যাগ করিয়া তারা দ্বীন ইসলামকে শিখার জন্য এবং অন্যদেরকে শিখিয়ে দেওয়ার জন্য, দ্বীন ইসলামকে প্রচার প্রসার করার জন্য তারা ঘর থেকে বাহির হইয়া বিভিন্ন জায়গায় সফর করিত। যাহাদিগকে মুশকিল কাজে আগে রাখা হইত। জি, যাহাদিগকে মুশকিল কঠিন কাজে তাহাদেরকে সমাজের মানুষ আগের দিকে রাখিত, তাহাদের মধ্যে আত্মরক্ষার ব্যবস্থা করা হইত। সেই গরিব শ্রেণীর মানুষ যারা নিরীহ, তাদেরকে দিয়ে সমাজের ধনাঢ্য ব্যক্তিরা এবং নেতা প্রকারের ব্যক্তিরা, দুনিয়াখোর ব্যক্তিরা, তাহাদেরকে দিয়ে কি করাতো? আত্মরক্ষার ব্যবস্থা করিত। জি, মরবি তো তোরা মর, আমরা যেন না মরি, এরকম চিন্তা চেতনার মানুষ আমাদের সমাজে রয়েছে, যারা মালদার, যারা নেতা চরিত্রের মানুষ, নেতা স্বভাব, জি, যারা অতি চালাক, এমন মানুষ আমাদের সমাজে অনেক বেশি রয়েছে, যারা গরিবদেরকে, অসহায়দেরকে, দুর্বলদেরকে মুশকিল কাজে, কঠিন কাজে, কোনো রকম যখন বিপদের সম্মুখীন হইত সমাজে, তখন এই দরিদ্র এবং যারা অসহায় ব্যক্তি, যারা অর্থের দিক থেকে দুর্বল ছিল, তাদেরকে তারা আগে রাখিত। অর্থাৎ বিপদ যদি আসে, কোনো রকম যদি হামলা হয়, তো ওদের উপরে হামলা হবে, ওরা মরবে। জি, মালদার ব্যক্তিরা তারা মরণকে ভয় করে, তারা পিছনে থাকতো, কিন্তু অর্থ সম্পদ লুটপাট করার জন্য সবসময় ধনাঢ্য ব্যক্তিরা, মালদার নেতা প্রকারের মানুষরা, অতি সিয়ানা চালাক মানুষরা তারা আগে। মাল সম্পদ লুটপাটের দিক থেকে মালদার নেতা স্বভাবের মানুষরা, চালাক ব্যক্তি, অতি চালাক যারা, তারা আগে। কিন্তু যখন মুশকিল কোনো বিপদের সম্মুখীন হইতো, তখন গরিব শ্রেণীর মানুষদেরকে আগে করত। তো ওই গরিব শ্রেণীর মানুষদের মকাম সম্মান আল্লাহর কাছে অনেক বেশি, যারা আল্লাহর আদেশ মেনে চলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মেনে চলে, তাদের মূল্য, তাদের সম্মান অনেক বেশি। অর্থাৎ যখন কোনো কঠিন মুশকিল কাজের কাজ হইত, তখন তাহাদেরকে আগে রাখিয়া তাহাদের মাধ্যমে আত্মরক্ষার ব্যবস্থা করা হইত। তাহাদের কাহারও মৃত্যু এমন অবস্থায় হইত, সেই গরিব শ্রেণীর
অসহায় টাইপের মানুষ, যারা সাধারণ মানুষ, তাদের মধ্যে যাদের যাদের চেহারা সূর্যের ন্যায় চমকাবে, তাদের মধ্যে কিছু মানুষের মৃত্যু এমন অবস্থায় হইয়াছে বা হইতো, তাহার আশা তাহার অন্তরেই থাকিয়া যাইত। প্রত্যেকটা মানুষের কিছু আশা আকাঙ্ক্ষা থাকে, স্বপ্ন থাকে জীবনের, কিন্তু তারা এমন অসহায় এবং দুর্বল হইতো, তাহাদেরকে যে কোনো মুশকিল কাজে আগে রাখা হইতো, তাহাদের উপর আগে হামলা আসিত শয়তানের তরফ থেকে, শত্রুদের তরফ থেকে। তো তাদের মৃত্যু এমন সময় এমনভাবে হইয়াছে যে তাদের আশা আকাঙ্ক্ষা তাদের অন্তরেই থাকিয়া যাইত, তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তাহাদিওকে জমিনের বিভিন্ন স্থান হইতে আনিয়া একত্র করা হইবে, এমন ব্যক্তিদেরকে যারা দ্বীন ইসলামের খিদমত করত, মুশকিল ওয়াক্তে, পরেশানি, দাঙ্গা ফাসাদে বা কোনো বিপদের সময় তারা ঢাল হয়ে দাঁড়াতো, যাতে করে সমাজের ক্ষতি না হয়। কিন্তু তাহাদের মাধ্যমে ধনাঢ্য ব্যক্তি যারা, অর্থ সম্পদের লোভী যারা, তারা তাদেরকে আগে করিয়া তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিত, কিন্তু নিজেরা গা ঢাকা দিত। তো এইভাবে যাদের মৃত্যু হয়ে যায়, আল্লাহর সমাজকে সুন্দর করার জন্য এবং সমাজকে বাঁচানোর জন্য এবং আল্লাহকে রাজি করার উদ্দেশ্য নিয়ে যাদের এইভাবে মৃত্যু হয়ে যায়, গরিব শ্রেণীর মানুষ, মুজাহির যারা, তাদেরকে আল্লাহ বিভিন্ন জায়গা থেকে একত্রিত করবে কিয়ামতের ময়দানে। বিভিন্ন স্থান হইতে তাদেরকে আনিয়া একত্রিত করা হইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দ্বীন ইসলামের সহিহ বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। দ্বীন ইসলামের আহকাম সমূহকে মেনে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।